যে মানুষটা কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, যে নাম উচ্চারণে চোখে জল আসে, তিনি সালমান শাহ। কিন্তু প্রশ্ন আজও একই, সত্যি কি সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, নাকি এটি ছিল পরিকল্পিত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড? সালমান শাহর মা বহু বছর ধরে একটা কথা বলেছেন, আমার ছেলে আত্মহত্যা করেনি, ওকে মেরে ফেলা হয়েছে। মায়ের আহাজারি কেউ শুনেনি, কিন্তু আজ এত বছর পর প্রমাণ সামনে এসেছে এবং সত্যটা উন্মোচিত হয়েছে। ১৯৯৬ সালের ৫ই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে শুরু হয় নারকীয় এক পরিকল্পনা। শাশুড়ি লতিফা হক লুসি, সালমানের স্ত্রী সামিরা, আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ সবাই মিলে ঠিক করে তারকাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে চিরতরে। চুক্তি হয় ১২ লক্ষ টাকায়, হত্যার আগে ৬ লাখ, কাজ শেষে বাকি ৬ লাখ। এভাবে লেখা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়। হত্যাকাণ্ডে জড়িত আসামি রেজভী আহমেদ ওরফে ফরহাদ আদালতে স্বীকার করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, এটি একটি পরিকল্পিত হত্যা। তিনি বলেন, সালমানের স্ত্রী সামিরা ও ডনের মধ্যে সম্পর্ক ছিল এবং সামিরার মার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের অস্বাভাবিক ঘনিষ্ঠ ছিল। এই জটিল সম্পর্কই সালমান শাহর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাত ২:৩০টার সময় ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও রেজভী যায় সালমান শাহর বাসায়। দারোয়ান কিছু বলে না, কারণ তারা ছিল পরিচিত মুখ। দরজা আগে থেকে খোলা। সালমান তখন ঘুমাচ্ছিলেন। ঠিক তখনই শুরু হয় ভয়ঙ্কর দৃশ্য। ডন বুকের উপর উঠে পড়ে, সামিরা তার নাকে ক্লোরোফর্ম চেপে ধরে, আর সামিরার মা ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসে। ধস্তাধস্তিতে সালমান লড়াই করে যাচ্ছিলেন, কিন্তু ইঞ্জেকশন পুশ করার পর নিস্তেজ হয়ে পড়েন। এরপর লাশটিকে এমনভাবে সাজানো হয় যেন মনে হয় আত্মহত্যা করেছে। তেল মালিশ করা, কাপড় ভেজানো, রশি ঝোলানো রাখা, সবকিছু ছিল সাজানো নাটক। আর সেই রাতেই সবাই নিঃশব্দে অদৃশ্য হয়ে যায়। পরদিন খবর ছড়িয়ে পড়ে নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছে। মিডিয়া, পুলিশ সবাই যেন আগে থেকে জানতো এই গল্প। আজিজ মোহাম্মদ ভাই নিজেই পরিস্থিতি ঠান্ডা করে দেয়, কিন্তু রেজবি, রুবি, দুই আসামি পরে আদালতে বলেন এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। আদালতও বলেন, রিজভী আহমেদের স্বীকারোক্তি অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। তিনি বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছেন কিভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছিল। তবু পুলিশ হত্যা মামলা হিসাবে তদন্ত করেনি। বছরের পর বছর ন্যায়ের জন্য কেঁদেছেন এক মা, আর দেশের মানুষ অপেক্ষা করেছে সত্য জানার। আজ ২৯ বছর পর আদালত আবারও মামলাটি খোলার নির্দেশ দিয়েছে। সত্য এখন প্রকাশ্যে। সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছিল। হয়তো দেরিতে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মায়ের কান্না শুনেছেন। মানুষ যার যায়, কিন্তু কিংবদন্তি থেকে যায়। সালমান শাহ এখনো বেঁচে আছেন আমাদের হৃদয়ে, আর ন্যায়ের লড়াই চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত।